সমুদ্র কখনো কখনো মানুষকে গিলে খায়, কিন্তু কিছু ঘটনা আছে যেখানে শুধু মানুষ না, পুরো একটা জাহাজই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়। 1999 সালের ডিসেম্বর, চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ নিয়মিত যাত্রায় ছিল। নাম এমভি আল কাশিম। জাহাজে ছিলেন 24 জন বাংলাদেশি নাবিক। আবহাওয়া স্বাভাবিক ছিল, শেষ রেডিও কমিউনিকেশনও ছিল একদম রুটিন। কিন্তু তারপর জাহাজটি হঠাৎ রাডার থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কোনো ডিস্ট্রেস সিগন্যাল না, কোনো এক্সপ্লোশন না, কোনো রেকুইজ না, কিছুই না। যেন বিশাল সমুদ্রের অন্ধকার পুরো জাহাজটাকে গিলে ফেলেছিল। এমভি আল কাশিম ছিল একটি কার্গো ভেসেল। বাংলাদেশি মালিকানাধীন এই জাহাজটি বিভিন্ন আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন করত। ক্রু মেম্বার্সরা ছিলেন অভিজ্ঞ নাবিক, অনেকেই বছরের পর বছর সমুদ্রে কাজ করেছেন। 1999 সালের ডিসেম্বরে জাহাজটি দক্ষিণ পূর্ব এশিয়ার রুটে যাত্রা করছিল। সবকিছু স্বাভাবিক ছিল, কেউ কল্পনাও করেনি এটাই হবে তাদের শেষ ভয়েজ। ডিসেম্বরের মাঝামাঝি এক রাতে এমভি আল কাশিম শেষবারের মতো রেডিও কন্ট্যাক্ট করে। রিপোর্টস অনুযায়ী ক্যাপ্টেন রুটিন অবস্থার কথাই জানিয়েছিলেন। কোনো টেকনিক্যাল প্রবলেম না, কোনো স্টর্ম ওয়ার্নিং না, কোনো ইমার্জেন্সি না। তারপর সাইলেন্স। প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি, কারণ ডিপ সি কমিউনিকেশন ডিলে হওয়া আনইউজুয়াল না। কিন্তু ঘন্টা পার হয়ে যায়, তারপর একদিন, তারপর আরও কয়েকদিন জাহাজটি আর কোনো সিগন্যাল পাঠায়নি। যখন মেরিটাইম কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে যোগাযোগ হারিয়ে ফেলে, তখন শুরু হয় উদ্বেগ। চীন সাগরের বিশাল এলাকা জুড়ে সার্চ অপারেশন শুরু হয়। কাছাকাছি ভেসেলসকে অ্যালার্ট পাঠানো হয়। কোস্টগার্ড, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম এজেন্সিজ সবাই খোঁজ শুরু করে। কিন্তু কোথাও এমভি আল কাশিম নেই। না রেডার সিগন্যাল, না ভাঙা অংশ, না অয়েল স্পেল, না লাইফ বোট, কিছুই না। একটা বিশাল কার্গো শিপ 24 জন মানুষ সহ যেন পৃথিবী থেকে মুছে যায়। এই ঘটনার সবচেয়ে মিস্টিরিয়াস অংশ ছিল কোনো ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয়নি। একজন এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন জানতেন জাহাজে বিপদ হলে প্রথম কাজ হলো ইমার্জেন্সি ট্রান্সমিশন পাঠানো। কিন্তু এখানে কিছুই করা হয়নি। যেন ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে ক্রু রিয়্যাক্ট করার সুযোগই পায়নি, অথবা তারা এমন কিছুর মুখোমুখি হয়েছিল যা এক্সপ্লেন করা সম্ভব না। কী কারণে এমন হতে পারে তার বিশ্লেষণ জেনে নেই। পাইরেট অ্যাটাকও। 1990-এর দশকে দক্ষিণ চীন সাগরে পাইরেসি বড় সমস্যা ছিল। অনেক কার্গো শিপ হাইজ্যাক হতো। কিছু এক্সপার্টস মনে করেন এমভি আল কাশিম হয়তো পাইরেটসের হাতে পড়েছিল। কিন্তু প্রবলেম হলো, সাধারণত পাইরেট অ্যাটাকের পর র্যানসম ডিমান্ড আসে, শিপ ট্রেস হয়, ক্রুয়ের খবর পাওয়া যায়। এখানে কিছুই ঘটেনি। আরেকটি থিওরি বলছে জাহাজটি হয়তো আনএক্সপেক্টেড স্টর্মের মুখে পড়েছিল, কিন্তু ওয়েদার ডেটা অনুযায়ী সেই সময় বড় কোনো সাইক্লোন রেকর্ড করা হয়নি। এবং যদি স্টর্মে ডুবে যেতে, তাহলে অন্তত কিছু ডেব্রি পাওয়ার কথা ছিল। কিন্তু সমুদ্র কোনো এভিডেন্স ফেরত দেয়নি। কেউ কেউ মনে করেন জাহাজে ক্যাটাস্ট্রফিক টেকনিক্যাল ফেইলিওর হয়েছিল, সম্ভবত এক্সপ্লোশন অথবা হুল ব্রিচ। কিন্তু ইনভেস্টিগেটর্স কখনো ডেফিনিটিভ প্রুফ পায়নি, কারণ জাহাজের কোনো অংশই খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে ডিস্টার্বিং থিওরি হলো জাহাজটি হয়তো ইন্টেনশনালি ডিসঅ্যাপিয়ার করা হয়েছিল। ইলিগাল কার্গো, স্মাগলিং রুট, সিক্রেট মেরিটাইম ক্রাইম, কেউ নিশ্চিত না। কিন্তু মেরিটাইম হিস্টোরিতে এমন ঘটনা আগেও ঘটেছে যেখানে পুরো শিপ আইডেন্টিটি বদলে ব্ল্যাক মার্কেটে ব্যবহার করা হয়েছে। তবে এমভি আল কাশিমের ক্ষেত্রে এমন কোনো কনক্রিট এভিডেন্স কখনো সামনে আসেনি। বাংলাদেশে তখন 24টি পরিবার অপেক্ষা করছিল। কারো বাবা, কারো স্বামী, কারো ছেলে। প্রথম কয়েক সপ্তাহ সবাই আশা করছিল হয়তো জাহাজটি কোথাও আটকে পড়েছে, হয়তো ক্রুরা বেঁচে আছে। কিন্তু সময় যেতে থাকে, মাস পার হয়, বছর পার হয়, আর ধীরে ধীরে আশা বদলে যায় এক অমীমাংসিত শূন্যতায়। কারণ তারা কখনো জানতে পারেনি সেদিন সমুদ্রে আসলে কি ঘটেছিল। সমুদ্র পৃথিবীর সবচেয়ে মিস্টিরিয়াস জায়গাগুলোর একটি। আজও ওশান ফ্লোরের বিশাল অংশ আনএক্সপ্লোরড। অনেক জাহাজ শত বছর পর খুঁজে পাওয়া যায়,
আবার অনেক জাহাজ কখনোই পাওয়া যায় না। এমভি আল কাসিম সেই অদৃশ্য হয়ে যাওয়া জাহাজগুলোর একটি, যেটা যেন চীন সাগরের অন্ধকারে চিরতরে হারিয়ে গেছে। একটি জাহাজ, 24 জন নাবিক, একটি শেষ রেডিও মেসেজ, তারপর শুধু নীরবতা। এমভি আল কাসিম কি পাইরেটসের শিকার হয়েছিল, নাকি সমুদ্রের নিচে আজও লুকিয়ে আছে এমন কোনো সত্য যা আমরা কখনো জানতে পারবো না? কারণ কিছু রহস্য আছে যেগুলো সমুদ্র কখনো ফিরিয়ে দেয় না। এমন আরও বাংলাদেশ মিস্ট্রি এবং ডার্ক ডকুমেন্টারি দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ পরের এপিসোডে আমরা আনকভার করব 43 বছর পর লন্ডন থেকে আসা এক রহস্যময় চিঠির গল্প, হিলি গোমেজের অন্তর্ধান।